ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা যারা কথা বলবো সবাই ১-১.৫ মিনিটের ভিতরে কথা সমাপ্ত করার চেষ্টা করব। শর্ট শর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরানে মজলিস, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলকে হাজির হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, বিগত কয়েক বছর ধরে এই ৬ নম্বর ওয়ার্ড ব্যাপী মাদক বিক্রেতা এবং সেবক অনেক বৃদ্ধি পেয়েছে। তারই প্রতিবাদে আজকের এই আমাদের মানববন্ধন এই সংঘর্ষে অনেক এলাকার নারী, শিশু ও তারা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে। আমি সবাইকে সচেতন নাগরিক এবং এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই সমাজ আমাদের, এই সন্তান আমাদের, এই শিশুরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। যে সময় শিশুরা লেখাপড়া করবে, যে সময় ক্রীড়া অঙ্গনে বিনোদনের মধ্যে থাকবে, সেগুলো না করে এই মাদকের অবারণ্যে একেবারে পুরো এলাকা ছেয়ে গেছে। এর থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তাই আমি সকল এলাকাবাসী জানাতে চাই এবং সকলকে সবার কাছে সহযোগিতা চাই যে আমরা সবাই মিলে এই মাদক অপরাধমূলক কার্যক্রমের প্রতিবাদ করব এবং প্রতিহত করব এবং নির্মূল করব। তাই যে ব্যবস্থা, যে উদ্যোগ নেওয়া লাগে আমরা করব। সাতক্ষীরার ৬ নম্বর ওয়ার্ডের কুকরালি এলাকার কি জায়গা যেন এটা? চামটাপাড়া। বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওইটা খুলি দেন, ওই এটা পরে জেনে। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি সাবেক জনাব মোহাম্মদ আশরাফ আলী। জনাব মোহাম্মদ আশরাফ আলী। সভাপতি জনাব মোহাম্মদ। দাঁড়াইছেন কেন এই জায়গায়? আপনি ইমাম সাহেব যেটা ঘটেছিল যা শুনেছেন, আচ্ছা বলতে পারবে কে? বলতে পারবে কে? বলতে পারবে কে? সেটা বলতে পারবে কে? ভাই কি হয়েছে, কি ঘটনা বলেন দেন, একটু ধরেন। হ্যাঁ, আমাদের তাকে বলেন কি হয়েছে। কি এখানে বহুত দিনের থেকে মাদক বেচাকেনা শুরু করেছে। এই মাদকের কাণ্ড ঘটাইয়ে আমাদের কে বেচাকেনা করে?
এই সত্তরের ছেলেপিলি, সত্তর মারা গেছে, সত্তরের ছেলেপিলি, সত্তরের বউ, ওর বাড়ির সবাই প্রায় এই গাঁজা বিক্রি করে। আর এই গাঁজা বিক্রি করার কারণে আমাদের গ্রাম মহল্লা সব মাইদের খেয়ে কেন মার খান কেন? গাঁজা বিক্রি করে তো আপনাদের সমস্যা কি? ওই যে আমরা নিষেধ করে, আমরা বাধা সৃষ্টি করলে আমাদের মারে। আর এই অনেক সংখ্যা অনেক বেশি। কিভাবে সংখ্যা বেশি? সংখ্যা বেশি দিকে আছে, যারা গাঁজা খায় তাদের তো সংখ্যা বেশি হবে, কারণ বাইরের নিজে কোনো লোক নেই, কিন্তু বাইরের স্থানের লোক অনেক আছে। এই ভাইকে মার খাইছিল? দেখি আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই কি একটু বলেন দিন বিষয়টা। আমরা এই মাদক বিক্রি বাধা দিতে গিয়ে আমাদের ওরা মনে করেন আঘাত করেছে। রড এবং জিআই ভাই বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের আঘাত করছে। আমার ভাই ছিল, আমি বুনাই এবং আমার ভাবিরা অনেক প্রায় 10-12 জনের মতন, সবাই ওরা অস্ত্র দিয়ে আমাদের আঘাত করছে। মাদক আমরা বাধা দিতে। শুধু কি মাদক না অন্য কোনো কিছু ছিল এর সঙ্গে? না, মাদক প্রশাসনের কাছে বলা হয়েছে না? কে বলি প্রশাসন কেটা বলি? আজকে দুপুরবেলা আইছিল প্রশাসন, বললে আমরা বলছি দোকানের ভেতর মাদক বিক্রি ছিল, মানা করছি, তাই মারামারি আমাদের মারছে। প্রশাসন বলছে চাও যেরাম খায় মাদক ওইরাম খায়, খাওয়া নিষিদ্ধ করে লাভ আছে? প্রশাসন কেটা হয়েছিল? এই সুবড়িঘাটের